নমস্কার। আজকে আমাদের প্রথম বিষয় হলো ডিস্ক ডেসিকেশন। আমরা প্রত্যেকেই কোমরের ব্যথা বলে কিছু জিনিস বুঝি, সেটার জন্য আমরা চলে যাই কখনো কখনো কোথায় না হচ্ছে এক্সারসাইজ করার জন্য। বাট এক্সারসাইজ কিন্তু সমস্ত জায়গায় প্রযোজ্য নয়। এক্সারসাইজ ইজ নট এফেক্টিভ ফর এনি আদার পার্ট অফ লাইফ. If it is possible, we can take the proper exercise, active exercise, then I can convert the exercise. हम लोगों को अगर एक्सरसाइज का ज़रूरत पड़े तब हम लोग एक्सरसाइज करेंगे. हम लोग का ये एक गलतफहमी है कि हर दर्द में हम लोग एक्सरसाइज करें, नहीं, ये नहीं चाहिए. हम आपको दिखा देंगे कम से कम 100 के पेशेंट के ऊपर वो लोग एक्सरसाइज नहीं करते हैं, इसलिए वो ठीक है, जिंदा है, नहीं तो वो सो जाते थे. तो हमारा आज का जो ये है लंबर डिस्क डेसिकेशन. डिस्क डेसिकेशन मतलब डिहाइड्रेशन ऑफ सॉफ्ट स्पॉन्जी स्पाइनल डिस्क इन आवर लो बैक. মানে আমাদের দুটো ভার্টিব্রার মাঝখানে একটা করে ডিস্ক থাকে. সেই ডিস্কটা মধ্যে যদি ডিহাইড্রেশন মানে তার আর্দ্রতা কমে যায় তাহলে তাকে বলা হয় ডেসিকেশন অফ ডিস্ক. এই যে ডেসিকেশন অফ ডিস্ক, এটা কেন হয়? এটা তো মানে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হয়, স্বাভাবিক. আবার অতিরিক্ত যদি প্রেশার ফেলা হয় তাহলে তার জন্য হতে পারে. तार माने हमरा साधारण भावे हम लोग क्या कहते हैं ना, डिस्क डेसिकेशन हमारा ऐसे आता है जो इंटरवर्टिब्रल डिस्क का डिहाइड्रेशन हो जाता है, पानी सूख जाते हैं. এই কারণে কি হয় না, ডিস্কের ডিহাইড্রেশনের পরে আমাদের লাম্বারে পেন হয়, হাঁটতে চলতে অসুবিধা হয় এবং অনেক রকম অসুবিধা দেখা যায়. কিন্তু আমরা যখনই কারোর কাছে গেলাম, সেই যদি সেই জিনিসটা না বুঝে আমাদের যদি ডিস্ক ডেসিকেশনের ওপর এক্সারসাইজ করায় তাহলে কিন্তু ক্ষতি হবে. তাহলে আমরা কি করব না, তাকে যদি আমরা প্রপার অবস্থায় নিয়ে আসতে চাই তাহলে আমাদের কিছু এক্সারসাইজ তো অবশ্যই করতে হবে এবং এটা অনেক সময় আমাদের সার্জারির যোগ্য. তো এক্সারসাইজ কীরকম করতে হবে না, কোর মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ. কোর মাসেল আমাদের ল্যাবেটারানি ককিজিয়াস হলো কোর স্টেবিলিটি মাসেল, মানে আমরা যে বসে থাকি. তাছাড়া কোর মাসেলের মধ্যে আমাদের গ্লুটিয়াস ম্যাক্সিমাস, মিডিয়াস, মিনিমাস এরাও রয়েছে. কিন্তু এখানে যদি মাসেল ভিত্তিক না হয় তাহলে কিন্তু এখানে অনেক রকম সমস্যা হবে. এবার ডিস্ক ডেসিকেশনের পরে কি হয়, ডিস্ক ডেসিকেশনের পরে দেখা যায় যে লাম্বার বা পিঠের নিচের অংশ, লাম্বার নিয়ে বলছি বলে, যে পিঠের নিচের অংশ শক্ত বা মুভমেন্ট করতে অসুবিধে হচ্ছে. দেখা যাচ্ছে যে অ্যাকিউট পেন মানে প্রচুর ব্যথা রয়েছে. দেখা যাচ্ছে দুর্বলতা, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে. অবশ ভাব, অবশ ভাবটাও কিন্তু ডিস্ক ডেসিকেশনের একটা অংশ. তাছাড়া উচ্চতা মানে হাইট কমে যাওয়া, এগুলো হচ্ছে আরও অনেক উপরে গেলে এবং ধীরে ধীরে ওই ডিস্ক ডেসিকেশন হয়. লাম্বার যদি হয় তাহলে পায়ের দিকে মাসেলসের দুর্বলতা আসবে. এই ক্ষেত্র থেকে আমরা যদি এই ডিস্ক ডেসিকেশনকে বাঁচাবার চেষ্টা করি তাহলে কি করব? তাহলে বলবো কি আমরা কোনো এক্সারসাইজ করব না? অবশ্যই করব. কোর স্ট্রেংথেনিং করব অ্যান্ড স্ট্রেচিং এক্সারসাইজ করব, যাতে লাম্বার এবং সেই ডিস্কে কোনোভাবে কোনো প্রেশার না পড়ে. তাছাড়া এই ডিস্ক সম্পর্কে, ডিস্ক ডেসিকেশন একটা ভিডিওতে হবে না,
ডিস্ক ডেসিকেশন যদি বোঝাতে হয় তাহলে অন্তত 5টা ভিডিও দরকার। তাহলে আমরা পর 5 দিন 5টা ভিডিও যাব ডিস্ক ডেসিকেশন, এবং এই ডিস্ক ডেসিকেশন যদি আমরা ম্যানেজমেন্ট করতে পারি তাহলে মনে হয় যে আমাদের সাধারণ মানুষ একটু ব্যথা হলেই অনেক সময় কোমরে বেল্ট পরে নিচ্ছে, কিন্তু সেই বেল্টটা ডিস্ক ডেসিকেশনের জন্য দরকার, অথবা লাম্বারের যাই ডিজাইনারিভ চেঞ্জ হয়েছে, অথবা L5S1 চেঞ্জ হয়েছে, L4 L5 চেঞ্জ হয়েছে, এগুলো একটু বুঝতে হবে। এবং যারা প্রফেশনালভাবে আমরা কাজ করছি যোগা নিয়ে, এটা যেহেতু যোগা মান্থ, তাদেরকেও এটা জানতে হবে যে শুধু কোমরের ব্যথা মানে এই নয় যে আমি তাকে 4টে এক্সারসাইজ করিয়ে দেবো। এই ডিস্ক ডেসিকেশন যদি হয় তাহলে ভুজঙ্গাসনের মতো ওভারলোডিং এক্সারসাইজ সম্পূর্ণ ক্ষতিকারক। লাম্বারে এই ধরনের ডিস্ক ডেসিকেশন হলে শলভাসনও ক্ষতিকারক। তাহলে কি বলা হচ্ছে, না কোনো লোড ফেলা যাবে না, অথচ আমাদের কোর স্ট্রেংথেনিং করতে হবে। কোর স্ট্রেংথেনিং কীভাবে হয়? ভুজঙ্গাসনে কোর স্ট্রেংথেনিং হয়, আসন দিয়েও কোর স্ট্রেংথেনিং হয়। তাহলে আসনের প্রফর্মাটা নেওয়া যাবে। এবং আজ থেকে 35-36 বছর আগে এই ভুজঙ্গাসন, শলভাসন, আমাদের যষ্টি আসন সমস্তকে আমরা রিভাইজ করেছিলাম, কারণ যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা আসবে। এগুলো ডিরেক্টলি যদি কেউ বা কারা ক্লাসে আসে তাহলে বোঝানো সম্ভব। একটা ভিডিওর মাধ্যমে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট হয়ে গেলে অনেকটাই সমস্যা হবে তাদের পক্ষে। তো আজকে এইটুকু বলা হলো যে ডিস্ক ডেসিকেশন যদি কোথাও থাকে তাহলে আমরা অ্যানুলার ফাইব্রোসাস সেই সমস্ত আলোচনা এখনও করলাম না, এগুলো আমরা আগামীকাল করব। অ্যানুলার ফাইব্রোসাস, এবং আমরা আগামীকাল রাত্রি 9টার সময় একটা স্পেশাল ক্লাসের ডেট দেব। যারা মনে করবে যে আমরা আসবো, 9টা থেকে 9:30টার মধ্যে জয়েন করতে হবে। 1 থেকে 1.5 ঘন্টা ক্লাস হতে হবে, এবং ডিস্কের মধ্যে প্রপারলি কী থাকে, কার ওপর অ্যানুলার ফাইব্রোসাস থাকে, অ্যানুলার ফাইব্রোসাস কাকে বলে, বা লিগামেন্টাম, যে সমস্ত প্রবলেম, মানে আমরা যে আসতে পারি কোমর বেন্ড করতে, কিন্তু এই কোমর বেন্ড কী করে হয়? এই কোমর বেন্ড তো সব বয়সে হয় না, তাহলে কম বয়সে হয় কেন, বেশি বয়সে হয়? এই সমস্ত নিয়ে আমরা ডিসকাশনে আসবো, এবং যারা মনে করবে অফলাইনে এসে এটাকে আরও একটু ভালোভাবে বুঝবে, কারণ হচ্ছে লাম্বারের সমস্যা, সার্ভিক্যালের সমস্যা, নিয়ের সমস্যা, অ্যাঙ্কেলের সমস্যা প্রত্যেক ঘরে। তো সেটা যদি প্রপারলি না করতে পারে তাহলে এক্সারসাইজ সম্পর্কে মানুষের ধারণাই তো খারাপ হয়ে যাচ্ছে। যে এক্সারসাইজ, যে যোগাকে আমরা এত উন্নয়নের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তাহলে সেটা যদি ভুলভাবে তাকে প্রডিউস করা হয় তাহলে সেটা আমাদের পক্ষে ক্ষতি হচ্ছে। এই কারণে আমরা ফিটনেস মেডিকেয়ার এবং যতগুলি যোগ ইনস্টিটিউট আছে তাদেরকে অনুরোধ করছি আপনারাও একসঙ্গে আসুন, এবং যতগুলি ফিজিওথেরাপি ইনস্টিটিউট আছে তারাও একসঙ্গে আসুন, এবং যারা এই প্যারামেডিক্যাল সায়েন্সটা নিয়ে কাজ করেন আমরা সবাই মিলে একটা সুন্দর সমৃদ্ধ ক্লাস তৈরি করি, যাতে একটা লোকেরও ক্ষতি হবে না, অন্তত যদি দুজনের ভালো হয়। এরপরে বলতে গেলে অনেক দেরি হয়ে যাচ্ছে, কারণ হচ্ছে এই যে ডিস্ক ডেসিকেশন, এই ফাইব্রোসাস না বুঝলে, এই ডিপ টিস্যু না বুঝলে আমরা এখান থেকে কোনো জায়গায় যেতে পারবো না। কেন আমি এক্সারসাইজ করাবো? তখন আপনার মনে হবে যে অ্যান্টিসিপেশন কথা হচ্ছে, কেন এক্সারসাইজ করানো যাবে। তো এগুলো নিয়ে আমরা কালকে ভিডিও আসবো, আমরা কালকে লাইভ ক্লাসে আসবো অনলাইন, এবং যারা অফলাইন ক্লাস মনে করবেন তাদের জন্য স্বাগত। ততক্ষণের জন্য নমস্কার।